This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোরের মায়ের বড় গলা, বিদ্যুৎ চুরির প্রমাণ পেয়ে কর্মীদের বাঁশ নিয়ে তাড়া। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় তৃপ্তিপাল কর্মকারের রিপোর্টে আমি মন্দিরা মাঝি। একদিকে পাকা বাড়ি, বাড়িতে সাবমার্সিবল পাম্প, অন্যদিকে ছেলেরা করেন সোনার কাজ। সব মিলিয়ে সচ্ছল পরিবার হওয়া সত্ত্বেও দিনের পর দিন চলছিল বিদ্যুৎ চুরি। আর সেই চুরির ঘটনা হাতে নাতে ধরতে আসতেই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওপর মারমুখী হলেন অভিযুক্ত গৃহকর্তা। বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ঘাটাল থানার রাধাবল্লভপুর গ্রামে। অভিযুক্তের নাম উত্তম সামন্ত। রাধাবল্লভপুর গ্রামের বাসিন্দা উত্তম সামন্তের বাড়িতে দীর্ঘদিন ধরে এইভাবেই অবৈধ উপায়ে সরাসরি হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। এই দেখুন যে লাল তারটা বাঁশ দিয়ে ঠেকানো আছে, দুটো ডাইরেক্ট হুকিং করে নামছে পোলের গা দিয়ে। এই যে দেখুন সেই লাল তার, সিঙ্গেল ফেজ সেই লাল তারটা। পাকা বাড়ি, বাড়িতে আধুনিক সুবিধা হিসেবে সাবমার্সিবল পাম্প থাকা সত্ত্বেও সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম চালানো হচ্ছিল চুরি করা বিদ্যুতেই। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীরা উত্তম সামন্তের বাড়িতে পৌঁছান। কর্মীরা যখন বিদ্যুৎ চুরির প্রমাণ জোগাড় করতে শুরু করেন, তখনই ঘটে বিপত্তি। সূত্রের খবর, নিজের অন্যায় ঢাকতে এবং চুরির ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত উত্তম সামন্ত রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। তিনি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওপর চড়াও হন এবং হাতে বাঁশ নিয়ে তাদের মারতে আসেন। তবে এই নাটকীয় পরিস্থিতির মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন। উত্তম সামন্তের বেআইনি হুকিংয়ের দৃশ্য এবং কর্মীদের ওপর তার মারমুখী হওয়ার ঘটনার ভিডিও রেকর্ড করে রাখেন তারা। ভিডিও প্রমাণ হাতে আসতেই বিদ্যুৎ নিগমের কর্মীরা আর দেরি করেননি। বিদ্যুৎ দপ্তরের ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্রের স্টেশন ম্যানেজার অসীম দত্ত বলেন, উত্তম সামন্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সেই সঙ্গে 1,62,000 টাকা জরিমানাও করা হয়েছে। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে আমাদের স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন। নমস্কার।